এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে দেখুন এখানে এইরকম ভাবে আপনার কাঙ্ক্ষিত লেখাটি কিন্তু লিখে আপনি এখান থেকে কিন্তু যে কোনো ফরম্যাট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। নাম্বারিং লাইব্রেরি থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। এখান থেকে আমি এটাই রাখলাম। দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে এখানে আরো কিছু অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে আরো কিছু সিস্টেম আছে গ্রাফের মতো। এখানে যে লিস্ট লাইব্রেরিতে এখান থেকে কিন্তু আমরা এগুলো নিতে পারি। দেখুন এই যে আমি এটা নিব না, যেটা আছে এটাই রাখি, আমি এরকম ভাবে রাখলাম। এখন এই লেখাগুলোকে আমরা এইখান থেকে আমরা যদি চাই যে এই লেখাটাকে আমরা এখানে মিডলে রাখবো, এই বরাবর রাখবো, সেক্ষেত্রে কিন্তু সেটাও আমরা করতে পারি। বরাবর আমরা কিন্তু রাখতে পারি। যেমন আমি এই লেখাগুলোকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্টেড করব। করার পরে এখান থেকে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি, করলে এটা কিন্তু সেন্টারে চলে আসলো। এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখানে ক্লিক করলে এটা কিন্তু বাম পাশে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা ডান পাশে চলে যাবে। দেখুন এভাবে কিন্তু আপনি এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, স্থান পরিবর্তন করতে পারবেন। আপনি যে কোনো স্থানে এটাকে রাখতে পারবেন। এরপর হচ্ছে এখানে কিছু স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে এখানে সিলেক্ট করে এই স্টাইলগুলো আপনি আপনার লেখার ভিতরে ব্যবহার করতে পারেন। আমি এখানে এরকম রাখলাম। দেখুন এখানে